আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সে ভারতও রক্ষা করতে পারবে, তা আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। এই আওয়ামী লীগের সর্বশেষ 15 বছরে হিন্দু কমছে 2.8%। 2005 সালে 15 সালে সরকারি পরিসংখ্যানে হিন্দু হচ্ছে 12%, আর আজকে 2022 সালে হিন্দু হলো 2.8%। এই 5 বছরে তারা বিভিন্ন জায়গায় হামলা, লুটপাট, নবীর বিরুদ্ধে কটূক্তি, ইসের বিরুদ্ধে কটূক্তি, এই সমস্ত নানান বংশং করে আজকে আমাদের হিন্দু সমাজের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে প্রায় মধুসূদন অবস্থা করে দিয়েছে। এরপরেও হিন্দুদের জন্য একটা মন্দির করে দিল না, মডেল 550টি মডেল মসজিদ করছে, একটা মডেল মন্দির করে নেই। এই আহম্মক হিন্দুরা কোনোদিন সেটা দাবি দেওয়া করে না। এরপরে ঐক্য পরিষদ, পূজা পরিষদ সেদিনও বিবৃতি দিয়েছে, বলতেছে, বিবৃতি দিয়ে কি বলতেছে, যারা এই কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে, সরকারের কাছে আবেদন জানাইছে এরা যেন একটাও চাকরি না পায় এবং এদেরকে ধরে ধরে যেন ফাঁসি দেওয়া হয়। এখন তোমাদের কি অবস্থা? আজকে যদি ওই বৈষম্য বিরোধী লোকজন সেই প্রেস বিজ্ঞপ্তি নিয়ে যদি ঐক্য পরিষদের সমস্ত নেতাদের ধরে ধরে যদি গলা কাটে, তখন আপনি কি করবেন? তারা যে বিবৃতি দিয়েছে, 2 দিন আগে যে বিবৃতি দিয়েছে, কি করবেন? কিছুই করার নেই। আজকে এই যে ঢাকেশ্বরী মন্দির দখল করে আছে, এখন যদি ঢাকেশ্বরী মন্দির যায় এরা হামলা করে, এই মন্দিরের মধ্যে বসে বসে তোমরা রাজনীতি করছো, হাসিনার গুণগান গাইছো, নিজের সমাজ, ধর্ম, জাতি ধ্বংস হয়ে গেছে। তোমরা জাতির দাবি, সমাজের জন্য দাবি করো নাই। সমাজ আমরা আজকে সেই স্বাধীনতার পর থেকে, স্বাধীনতা কি 47 সালের পর থেকে আমরা বৈষম্যের শিকার, অথচ তোমরা সেটা নিয়ে কথা বলো নাই। আমরা সবসময় বলছি যে এইগুলো নিয়ে সোচ্চার থাকতে হবে হিন্দুদের। আজকে আপনারা এখন বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, আমরা এতে আমি কষ্ট পাই, কারণ আমি গত 15 বছর যাবত না, আমি গত 35 বছর যাবত হিন্দুদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছি। হিন্দুরা এক হয় না, হিন্দুরা হিন্দু হয় না। এমনকি হিন্দু মহাজোটের নাম দিয়ে আজকে আরো তিনটা হিন্দু মহাজোট বানাইছে, সে হলো আওয়ামীপন্থী হিন্দু মহাজোট। এখন যদি প্রত্যেকে ধরিয়ে নিয়ে আসে আজকে আমরা পিটাই, কোথায় যাবে? যারা হিন্দু মহাজোটের নাম দিয়েই বানাইছে। এখন আমরা যদি এইগুলো করি, আমি দেখে নেব কালকের পরের থেকে, আজকের পরের থেকে কে হিন্দু মহাজোটের নামে এই ভুয়া হিন্দু মহাজোট কারা রাস্তায় করে, আমি দেখে নেব। আমাকে বিতর্কিত করা, বিভিন্ন সময় কাদের কাছে অভিযোগ করে, ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতা, তার কাছে আমরা হলাম জেনুইন হিন্দু মহাজোট। গোবিন্দ প্রামাণিককে বহিষ্কার করছি, এইবার বহিষ্কার দেখায় দেবো আমরা, যে কারা বহিষ্কার করে এইবার দেখায় নেবো। এতদিন তো করছে, এইবার দেখে নেবো না। যাই এক মন্ত্রীর পিছনে যায় তারা ছবি তোলে, বিভিন্ন জায়গায় যায় বলে, আমাকে বিতর্কিত করে। সারা জীবন ধরে নিজের পয়সায় শ্রম দিছি, মেধা দিছি, অর্থ দিছি। এমনকি রমনা কালী মন্দির আমাদের হাত দিয়ে উদ্ধার হওয়া, সেই রমনা কালী মন্দির আমাদের মিটিং করতে দেয়নি। সেই রমনা কালী মন্দির আমরা জন্মাষ্টমীর মিছিল আমরা করতে দিতে দেয়নি। এখন যদি এদের পিঠায় বার করি আমরা ওই এলাকা থেকে, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির থেকে যদি পিটিয়ে বের করি, কি হবে? যমুনামাই আশ্রম, দয়াগঞ্জ শিব মন্দির, গোবিন্দ প্রামাণিকের উদ্যোগে এইগুলো উদ্ধার হওয়া। এমনকি ইস্কন মন্দির যেখানে বসে আছে স্বামীবাগ আশ্রম, আমরা নিজেরা উদ্ধার করে তারপরে ইস্কনের হাতে দিছি। আমরা দেখছি এই সমস্ত ওইখানে গেলেই এলো আমি এলো স্বাধীনতা বিরোধী মানুষ, আমি কথা বলি স্বাধীনতা বিরোধী। আর যারা সেই বললাম তো যে আওয়ামী লীগ গঠন হয়েছে, আমি বই বাইর করে প্রত্যেকের দেখাইছি যে মুসলিম লীগের সেই কট্টরপন্থী এইগুলো লোকগুলো যারা আওয়ামী লীগ হয়েছে, মুসলিম লীগও হিন্দুদেরকে পার্লামেন্টে সিট দিতে চায়, সংখ্যানুপাত, তাদের ভাষায় আমাদের আমানত, তারা চাকরির কোঠা দিতে চায়, তারা স্টাইপেন্ড দিতে চায়। অথচ সেই দল মুসলিম লীগের সেই কট্টরপন্থী যারা এতটা হিন্দু বিদ্বেষী, যারা গ্রেট ক্যালকাটা কিলিং করছে, নোয়াখালী দাঙ্গা করছে, সেই লোকগুলো আওয়ামী লীগ নামে একটা দল গঠন করে বললো হিন্দুদের পার্লামেন্ট থেকে বের করে দিতে হবে, এরা কাফের।
হিন্দুরা কোনো যেন চাকরি বাকরি না পায়, এদের ভ্যানিশ করে দিতে হবে। সেই দলগুলোর আহম্মক হিন্দুরা সেই দলের সঙ্গে নাচানাচি করে আজকে হিন্দুদের শত্রু সম্পত্তি হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টি করে হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি তারা খেয়ে ফেলছে বিভিন্ন জায়গায়। এই যে আহাদি বাদা হিন্দুদের বাড়ি লুটপাট হচ্ছে, কেন লুটপাট হচ্ছে? তোমরা কি বাল ছিপছো? তেমন বকাবাজি দিচ্ছি। এতদিন ধরে হাসিনা করছো, যাও এখন হাসিনারে ডাকো। হাসিনা তো নিজে পালায় চলে গেছে, তোমাদের ফেলায় তুই। হাসিনা ছাড়াই নাই, হাসিনাই ভরসা। দৈনিক এই যে ফেসবুক ঘাটো, গতকাল পর্যন্ত আমার গালাগালি করতেছে। এখন কি হয়েছে? মানে আজকে যদি হিন্দুরা চুপচাপ থাকতো, আজকে এইগুলো জ্বালাইতো? কেউ জ্বালাইতো কিছু না। অন্তত মানে তোমরা সশরীরে যদি এই আন্দোলনে নাও থাকতে পারো, ফেসবুকে মানে তাদের সমর্থন জানাইতে নাও জানাইতে, চুপ করে বসে থাকতে দেখতে, তাও তো না। হিন্দুদের গায়ের মধ্যে তো গা জ্বলে। শেখ মুজিব আমাদের বাপ, শেখ হাসিনা আমাদের মা দুর্গা। এখন কি অবস্থা? এখন যদি সমস্ত বাড়ি বাড়ি যায়, যদি এখন গলা কাটে আজকে রাতের মধ্যে, কি করবা? তারা আমরা হিন্দুদের আমরা কোনোদিন ব্যক্তিগত সুবিধা নিয়েছি? শেখ হাসিনা দুইবার করে আমাকে ডেকেছে, মানে তার গণভবনে আমাকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য। আমি নেই। হিন্দু সমাজের জন্য আমরা কাঁদি, আর হিন্দু সমাজ হলো মানে হাসিনার জন্য কান্নাকাটি করে, বঙ্গবন্ধুর জন্য কান্নাকাটি করে। নিজের সমাজ, নিজের ধর্ম জাতি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেগুলো নিয়ে কিছু করে না। আজকে যে একজন বলছে হিন্দু ধর্মাবলম্বীর উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হয়, আক্রমণ হচ্ছে আওয়ামী হিন্দুদের উপরে। আমরা প্রথমেই বলছি যে হিন্দুদেরকে আওয়ামী হিন্দু বাদ দিতে হবে, জামাতি হিন্দু বাদ দিতে হবে, বিএনপি হিন্দু বাদ দিতে হবে, শুধু হিন্দু হইতে হবে। হিন্দুরা তো তা হয় না। এই যে গত 3 বার নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের মুসলিম নেতারা কোনোদিন ভোট দিতে গেছে? আমরা দেখি নাই। যে আপনি ভিডিও তোলেন, সব কয়টা যে কয়টা ভোট পাচ্ছে তার 90% হিন্দু ভোট। কেন এত গায়ে কামড়ানি কেন? শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য। এই হলো বিষয়টা। আমরা সবসময় এই ব্যাপারে সতর্ক করছি, গত 35 বছর যাবত হিন্দুরা সতর্ক শোনে না। মানে এদের গায়ের মধ্যে এত জ্বালা। এখন বিপদে যদি পড়ে, এখন প্রত্যেক এখন থেকে মানে গত 1 ঘন্টা যাবত সারা বাংলাদেশে 50টি আমার ফোন আইছে, দাদা আমাদের রক্ষা করেন। কেন আমরা রক্ষা করতে যাবো কেন? হ্যাঁ, যদি ওই যে আপনারা যদি ছাত্রদের পক্ষে থাকেন, আপনারা বলেন যে আমরা পক্ষে থাকছি, এই হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেন না। যারা হামলা করে তাদেরকে বলেন। আমরাও বলছি, আমরাও যে বলবো না তা না, কিন্তু এই হিন্দুদেরকে কোনোদিন আমরা মানুষ করতে পারিনি। গত 50 বছরে মানুষ হয়নি। 150 বছর কি, গত সেই স্বাধীনতা মানে 1000 বছর ধরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যেদিন আইছে ক্ষমতায় আসে, সেই দিনই চাটুকার হিন্দুরা চাটুকারিতা শুরু করছে। যারা ক্ষমতায় থাকে খালি চাটুকারিতা করে, যারা ক্ষমতায় থাকে চাটুকারিতা করে। এত চাটুকারিতা কেন? নিজের সমাজ, নিজের ধর্ম, নিজের জাতি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুদ্ধ করতে, এরা যুদ্ধ বাদ দিয়ে বিভিন্ন মন্দির এলো মানে খাওয়ার মহোৎসব। এলে এই একাদশী, ওই একাদশী, এই কৃষ্ণের হলো পর্ব, ওই অমুক পর্ব, এই তালনবমী, ওই হলো চিড়ে দই ইটা। মানে যেমন ভণ্ড আমাদের সাধুগুলা। ভগবান শ্রীকৃষ্ণ কবে চিড়িয়ে খাইছিলেন, এখন ওনারা চিড়িয়ে খাবে। কবে একদিন তাল খাইছিল, একদিন তাল খাবে। ভগবান শ্রীকৃষ্ণ যে যুদ্ধ করতে বলছে অর্জুনের মাধ্যমে বিশ্ববাসীকে, নিজের ধর্ম, নিজের সমাজ, জাতি রক্ষার জন্য, কোনোদিন তার এসে যায়নি। তো সেই জন্য আজকে আমরা সতর্ক করতেছি, যারা এখনো নাচানাচি করতেছেন এগুলো বাদ দেন। ফেসবুকে যারা লেখালেখি করতেন বাদ দেন। বাদ দিয়ে হিন্দু সমাজকে শুধু হিন্দুদের হিন্দু হইতে বলেন, যদি হিন্দু সমাজকে রক্ষা করতে চান, বাঁচাতে চান এই ভূমিতে। আমাদের আহম্মক কিছু হিন্দু নেতা আছে ভারতে, তাদেরকে আমি বহুবার সতর্ক করছি। দেখেন বাংলাদেশের মানে মুসলিমরা কিন্তু খেপে আছে। 90% মুসলিম হলো এই আওয়ামী বিরোধী। আজকে দেখেন আওয়ামী লীগের পক্ষে একটা লোক নাই, আওয়ামী লীগের লোক রাস্তায় নামে নেই। গতকাল মানে যখন আওয়ামী লীগের নেতারা তারা হুকুম দিয়েছে যে প্রত্যেকে মানে তোমরা রাস্তায় নামবা, পরে দেখলে নাই, কয়েকটা হিন্দু আছে লাফালাফি করছে, আর কেউ নাই। তো সেই কারণেই এই যে একজন বলছে নোয়াখালীতে হিন্দুদের বাড়ি, হিন্দু মন্দির চলে না, এইগুলো আহম্মকদের মন্দির চলে। আওয়ামী লীগ যেগুলো, আওয়ামী লীগ তো হলো একটা হলো মুসলিম লীগের হচ্ছে কট্টরপন্থী ইরা। আওয়ামী তো আর হিন্দু মানে হিন্দু নাম না। বহুবার নিষেধ করছি যে এই সমস্ত এইগুলো ছাড়েন, কিন্তু হিন্দুরা ছাড়ে না। তো সেই কারণেই আমরা মানে জ্বলবে যদি পারেন। এই যে মানে নোয়াখালী চৌমোহনী গতবার সেই তাদের বিচার হয়েছে, কারণ এগুলো আওয়ামী লীগের করা। এখন যেগুলো দেখবেন যে আওয়ামী লীগের লোকই যায় এখন পুরাই বিশ্বব্যাপী দেখাবে, দেখেন হিন্দুরা নির্যাতনের শিকার। এইগুলো বাদ দিয়ে আপনি দ্রুত আপনারা প্রত্যেকটি মন্দিরে যান, মন্দিরে গিয়ে ওইখানে পাহারা দেন। যারা মন্দির ভাঙতে আসে ধরেন, গলা কাটেন, 2-4টি গলা কাটিয়ে দেন। বিচার হবে না, এটা আমি 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 দেখবো, এটা দায় দায়িত্ব আমার। যান মন্দিরগুলো পাহারা দেন, দা কুড়োল নিয়ে মন্দিরে বসেন, বাড়িতে পাহারা দেন। হা করে বসে থাকবেন, আপনার বাড়ি আমরা রক্ষা করে দেবো। প্রত্যেকে নিজের বাড়িতে যান। আমরা এর আগে তো বহুবার বলছি যে প্রত্যেক বাড়িতে 10টা করে ত্রিশূল বানান নেই। মানে গোবিন্দ প্রামাণিক হলো পাগল,
জামাতি লোক, বিএনপির লোক, আর আপনার হলে সবসময় হাসিনা আপনাদের রক্ষা করবে।